আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা উম ইলমে নাহু, ইলমে সরফ অনেক দূর পর্যন্ত গিয়েছি। এরপরে বিগত অনেকদিন যাবত আমরা এখানে ক্লাস উপস্থিত হতে পারিনি একটু ব্যস্ততার কারণে। তো আজকে থেকে আবার শুরু করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে রেগুলারলি আবার ক্লাস দেওয়া শুরু করব। আশা করি আল্লাহ যেন আমাকে সে তৌফিক দেয়। ইনশাআল্লাহ আমি যেন আপনাদের কাছে কোরআন ও হাদিস বুঝার ক্ষেত্রে যে বিষয়গুলো লাগে সেই বিষয়গুলো যেন আপনাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দেয়। তো আজকে আমরা ধারাবাহিকভাবে আমরা ইলমে নাহুর একটা কোর্স শুরু করেছি, ইলমে সরফের একটা কোর্স অলরেডি শেষ করে ফেলেছি। এরপরে ইলমে নাহু অর্ধেক গিয়েছে আর অর্ধেক বাকি আছে। তবে আজকে যেটা আমরা শুরু করতে যাচ্ছি, আমরা লেখা দেখছি যে বোর্ডে কি লেখা আছে যে পাঞ্জেগাজ। এই পাঞ্জেগাজের কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি। পাঞ্জেগাজের আমি এর আগে কিছু ভিডিও দিয়েছি, পরিপূর্ণভাবে দেওয়া হয়নি, সেখানে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি। তো আজকে আমি পুরো পাঞ্জেগাজটাকে এই ভিডিওর মাধ্যমে শুরু করলাম কোর্স আকারে। তো এটা আজকে প্রাথমিক আলোচনা, সেই প্রাথমিক আলোচনার মাধ্যম দিয়ে আমরা শুরু করব পুরো পাঞ্জেগাজটাকে কিভাবে আমরা বুঝবো। অনেকের কাছে এই পাঞ্জেগাজ জিনিসটা ভীতিকর, অনেকে এই পাঞ্জেগাজ জিনিসটা বুঝি না আমরা। তো এই পাঞ্জেগাজটাকে আমরা কিভাবে সহজে বুঝতে পারি, কিভাবে আমরা সহজে আত্মস্থ করতে পারি, সে বিষয়টাকে আমরা এখন দেখার চেষ্টা করব। এবং এই ক্লাসগুলো আমরা যে করছি সেই ক্লাসগুলো শেষ হওয়ার পরে যখন আমাদের এই পুরো পাঞ্জেগাজটা কোর্সটা শেষ হয়ে যাবে, কোর্সের যে বেসিক আলোচনাটা শেষ হয়ে যাবে, বেসিক আলোচনা শেষ হওয়ার পরে তার সাথে আমাদের প্রচুর প্র্যাকটিস কিছু ক্লাস থাকবে ইনশাআল্লাহ। যেরকম সরফ অংশে আমরা কিছু প্র্যাকটিস ক্লাস শুরু করেছি, আশা করি ইনশাআল্লাহ আরও কিছু আমরা আপনাদের সাথে সরফ অংশের বিভিন্ন বাব থেকে কিছু ক্লাস দেব। সেই পাশাপাশি সেটার মতোই আর কি, যে এই পাঞ্জেগান্সে আরও কিছু যে আমরা আজওয়াফ, এরপরে মতাল যতগুলো আছে, আজওয়াফে ওয়াবি আজওয়াফিয়াই, এরপরে আমরা যত যা কিছু আছে নাতেসে ওয়াবি নাতেসিয়াই, এগুলো সব শব্দ বিভিন্ন শব্দ এনে আমরা সেগুলোকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এবং আমরা বাস্তবে এই ক্লাসই তালিল করে আমরা সেই বিষয়গুলোকে ক্লিয়ার করে নেব। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাব একবার ডিরেক্টলি। আমরা যে বইটা আমরা পড়বো সেই বইটা আমাদের কাছে আছে, অলরেডি আমি বই খুলে ফেলেছি। আমরা শুরু করে দিই, আমরা দেরি করব না। আমরা পাঞ্জেগাজের কোর্স ক্লাস, আমরা এই কোর্স ক্লাসে আপনারা যারা দেখতে চান, পুরো পাঞ্জেগাজটাকে পুরোপুরি বুঝতে চান, মানে আত্মস্থ করতে চান, তাদের জন্য এই ক্লাসটা হেল্পফুল হবে। এবং তারা আপনারা দেখবেন এবং আরেকজনকে শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন, যাতে করে আপনার এই ধরনের ভিডিও আসার সাথে সাথেই আপনি যেন সর্বপ্রথম যেন এই ভিডিওটা পেয়ে যান এবং সবার আগে দেখতে পারেন। তো আমাদের সাথে চলুন, তো আমরা শুরু করি। পাঞ্জেগান্স শিখতে হলে সর্বপ্রথম একটা আমরা এখানে যে প্রথম আলোচনা করব, এখানে প্রথম পরিচয় একেবারে শুরু, একেবারে স্টার্টিং থেকে আলোচনা শুরু করছি। সেটা হচ্ছে আমরা বলবো যে ইসেম ও ফেল এর জিন্স, ইসেম ও ফেল এর জিন্স। জিন্স আচ্ছা, এই ইসেম ও ফেল এর জিন্স এর প্রকারভেদ, ঠিক আছে? এসএম ও জিন্স মানে প্রকারভেদ, এসএম ও জিন্সের প্রকারভেদ, এসএম ও ফেলের জিন্সের প্রকারভেদ। আচ্ছা, এসএম ও ফেআইল এর জিন্সের প্রকারভেদ, এই কথাটার মানে কি? পাঞ্জেগান্সে এই কথাটা আমাকে ভালো করে বুঝতে হবে। এই কথাটার মানে যদি আমরা ভালো করে না বুঝি, এসএম ও ফেআইল এর জিন্সের প্রকার মানেটা কি? জিন্স বলতে আমরা তো বুঝি যে স্ত্রীলিঙ্গ কিংবা পুলিঙ্গ, সেটা না, এখানে সে বিষয়টা আমরা বুঝবো না। এখানের বিষয়টা হচ্ছে একটু ক্রিটিক্যাল, একটু জটিল। জটিল বলতে খুবই সহজ, খুবই সহজ, আমি জটিল বলবো না, আসলে সহজ। একটু যদি আপনি ভালো করে বুঝতে পারেন, মনোযোগ সহকারে কথাটা শুনেন। এখানে এসএম ও ফেইল এর জিন্স বলতে বোঝানো হয় একটা এসএম যে গঠন হয়, সেই এসএম এর ভিতরে কি কি হরফ আছে, কি কি হরফ আছে, অর্থাৎ মাদ্দাটা কি এসএম ও ফেইল এর মধ্যে যে সকল হরফ নিয়ে শব্দটা গঠিত হয়, এসএম ও ফেইল যে সকল হরফ নিয়ে শব্দটা গঠিত হয়, অর্থাৎ যে সকল মূল অক্ষর থাকে বা মাদ্দা থাকে, সেই সকল হরফের অবস্থাটার প্রকারভেদ, সেটাকে আমরা বলছি জিন্স। সেই সকল হরফটা কি পাঞ্জেগাজের ভাষায় আমরা জিন্স হিসাবে চিহ্নিত করি। এখানে আমরা ওই যে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ এগুলো জিন্স হিসাবে চিহ্নিত করব না। এখানে আমরা কি চিহ্নিত করব? এসএম ও ফেইল, এসএম ও ফেইল এর যে মূল অক্ষর যেগুলো নিয়ে শব্দ গঠিত হয়, যেগুলো নিয়ে শব্দটা গঠিত হয়, এসএম ও ফেইল এর যে সকল হরফ নিয়ে শব্দটা গঠিত হয়, সেই সকল হরফকেই আমরা জিন্স বলবো। সে সকল হরফকে আমরা কি বলবো?
জিন্স বলবো। তো আসি আমরা এর পরবর্তী, এটা হচ্ছে প্রাথমিক কথা। এটা এটা কোন কোন ফেলের ক্ষেত্রে হয় আমরা বলি, আমরা যদি কোন কোন ফেলের ক্ষেত্রে হয়, কোন কোন এসএম এর ক্ষেত্রে হয়, যদি আমরা ফেলের কথা বলি তাহলে প্রথম বলবো আফআলুল মুতাসাররিফা। আফ আফআলুল মুতাসাররিফা। আচ্ছা, দুই নম্বরে এসএম এর ক্ষেত্রে কোন 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 এসএম এর ক্ষেত্রে হয়? আসমাউল মুতামাক্কিনা। কোন কোন এসএম এর ক্ষেত্রে? আসমাউল মুতামাক্কিন। আচ্ছা, আফআলুল মুতাসাররিফা কাকে বলে আমরা একটু পরে দেখবো, এবং আসমাউল মুতামাক্কিনা কাকে বলে। শুরুতেই যদি কালি শেষ হয়ে যায় তাহলেই ডিস্টার্ব। আসমাউল মুতা আচ্ছা, আসমাউল কি, হ্যাঁ আসমাউল মুতামাক্কিনা। আচ্ছা, এটার মানে হচ্ছে সমস্ত রূপান্তরশীল ফেল, সমস্ত ফেল। এটার মানে হচ্ছে, এটা একটু বড়, আমি মুখে বলে দিই। মানে যে সকল এসএম এর শেষে, যে সকল এসএম এর শেষে মানে বিভিন্ন এই হরফের কারণে বিভিন্ন পরিবর্তন, মানে মরব, যে সকল এসএম মরব আমাদের নাহুক ক্লাস যেগুলো আমরা পড়েছি, সেই নাহুক ক্লাসে দেখব। সেই নাহুক ক্লাসের ভিতরে যে সকল এসএম এর ইসমে মোতামাক্কিনা কাকে বলা হয়, যে সকল এসএম পরিবর্তনশীল, অর্থাৎ যে সকল এসএম এর শেষে আপনার বিভিন্ন ধরনের এই আমলকারীরা আসে, আমেল আসার কারণে যে সকল এসএম এর শেষে বিভিন্ন অরবের পরিবর্তন হয়, সে সকল এসএম কে আমরা বলি যে আসমাউল মুতামাক্কিনা। হ্যাঁ, সেই সকল এসএম এর ভিতরে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়, সেই সকল এসএম এর ভিতরে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়, সেই সকল এসএমও এই পাঞ্জেগান্সের অন্তর্ভুক্ত, অর্থাৎ এসমো ফেয়ালি জিন্সের অন্তর্ভুক্ত, অর্থাৎ এরাও বিভিন্ন ধরনের তালিল হয়, এরাও বিভিন্ন ধরনের তালিল হয়। তবে আমরা ফেলটা নিয়ে সবচেয়ে বেশি বিব্রত হই, আমরা ফেলটা নিয়ে সবচেয়ে বেশি ইতস্তত বোধ করি, সেজন্যই আর কি আমরা ফেলটাকে দেখবো, পাশাপাশি এস এম যদি হয় সেই এস এমটাও দেখবো। তো এই হচ্ছে দুই ধরনের বিষয় নিয়ে কাজ করবে এস এম ফেল, পাঞ্জেগান্সের মূল বিষয়। তো এইটাকে এখন আমরা দেখবো আসমাউল মুতাসাররিফা, আসমাউল মুতামাক্কিনা, আফআলুল মুতাসাররিফা ও আসমাউল মুতামাক্কিনা, এই দুইটাকে তালিল করার ক্ষেত্রে, অর্থাৎ আমরা পাঞ্জেগান্সের ভাষায় যে তালিল বলি, সেই তালিল করার ক্ষেত্রে চার প্রকারের হবে। কয় প্রকারের হবে? চার প্রকারের। সে চারটা প্রকার কি এবার আমরা মুছে ফেলি, মুছে দিয়ে আমরা একেবারে শুরুতে চলে যাই। আমরা একেবারে বেসিক থেকে আলোচনা শুরু করব। এটা আমরা বেসিক বললাম, তো এখন আমরা আলোচনা করব যে কিভাবে হয়। অনেকদিন যাবৎ বোর্ডে লেখা হয় তো তাই দেখা যাচ্ছে যে বোর্ডে দাগ পড়ে যাচ্ছে। আবার যখন কন্টিনিউ করব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি। এক নম্বরে যে বিষয়টা হবে সেটা হবে কি, এক নম্বরে হবে সহি। চার প্রকার বলেছি না? চার প্রকার। আচ্ছা, হুম, তাহলে এখন এই মানে এগুলাকে আমরা চার প্রকার। এক নম্বরে কি বলবো? সহি। সহি। দুই নম্বর কি বলবো? মুআতাল। তিন নম্বর কি বলবো? মাহমুজ। চার নম্বর কি বলবো? মুদাআফ। মুদাআফ। সহি, মাহমুজ, সহি, মুআতাল, যেটাই হোক, সহি, মুআতাল, মাহমুজ, মুদাআফ। এই হচ্ছে চার প্রকার। এই চার ধরনের ঘটনা ঘটবে। কয় ধরনের ঘটনা ঘটবে? চার ধরনের ঘটনা ঘটবে। আমরা যত ধরনের ইসেম বা ফেল পাবো, ওই যে আফআলুল মুতাসাররিফা পাবো অথবা আসমাউল মুতামাক্কিনা পাবো, সেই সকল আসমাউল মুতামাক্কিনা বা আফআলুল মুতাসাররিফা, হ্যাঁ, যাই পাবো না কেন, এই সকল শব্দের মধ্যে এই চারটা ঘটনা ঘটবে। কয়টা ঘটনা ঘটবে? চারটা। তালিল করার ক্ষেত্রে যে কোনো শব্দ, আমরা আরবি শব্দকে যদি তালিল করতে চাই, তাহলে এই চারটা ঘটনার সাথে আমার সম্পর্কিত, মানে এই চারটা ঘটনার সম্মুখীন হতেই হবে। এই চারটা ঘটনার যে কোনো একটা ঘটনা ওই শব্দের ভিতরে থাকবে। তবে আরেকটা বিষয় আমরা শিখবো, সেটা হচ্ছে জিনসে মুরাক্কাব। সে জিনসে মুরাক্কাবটা কি সেটা আমরা পরে দেখবো।
তবে আমরা প্রাথমিকভাবে বলতে কি মেইনলি যদি বলি তাহলে এই চারটা ঘটনা আমার সাথে ঘটবেই ঘটবে। এই চারটা ঘটনা কি আমার সাথে ঘটবেই ঘটবে যদি একটা শব্দের তালিল আমরা করতে চাই। তো আমি কিন্তু বেসিক লেভেলে বেসিকটা যার স্ট্রং থাকবে, পরবর্তীতে আমরা বেসিক আলোচনা আজকের ভিডিওতে শেষ করে দেবো। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তাই বলে আপনারা কেউ এখানে এটাকে মানে স্কিপ করে চলে যাবেন না, টেনেও দেখবেন না। যদি আপনি 100% বুঝতে চান, আমার প্রতিটা কথা কিন্তু এখানে ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এটাকে ভালো করে বুঝতে চান এবং জানতে চান, তাহলে কিন্তু প্রত্যেকটা কথা আপনাকে বুঝতে হবে এবং শুনতে হবে। এক্সট্রা কোনো আমি এখানে আলোচনা করব না, যা এক্সট্রা আলোচনা আমি শুরুতে করে ফেলেছি। এখন যে বোর্ডে আলোচনাটা করবো, সেই আলোচনাটা প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কথা আপনার জন্য খুবই দরকারি। তো এই জন্য আপনি পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন এই যে সহিটা আপনি যেখানে বলবেন, আমরা শুরু করছি ভালো করে। তো এখন এই সহিটা যেটা বলবেন, আপনি একটা শব্দকে তালিল করবেন। সেই শব্দটা তালিল করার পরে আপনি কি দেখবেন সহি অবস্থায় আছে কিনা, সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে। সহি মানে কি? আচ্ছা, সহি মানে কি আমরা আসবো, প্রত্যেকটা সংজ্ঞায় আসবো। সহি মানে কি, এরপর মুআতাল মানে কি, মাহমুজ মানে কি, মুদাআফ মানে কি, এই চারটা জিনিস কি তালিলের ক্ষেত্রে কি কাজ করবে এরা। তালিল যে করব আমরা একটা শব্দকে, সেই তালিল করার ক্ষেত্রে এরা কি কাজ করে এবং এদের কিসের জন্য আমরা তালিল করি, এদেরকে মানে তালিল করার ক্ষেত্রে এরা কি কাজ করে। আচ্ছা, এখনই আমরা বুঝবো, সেই বিষয়টা আমরা একটু দেখি। আমরা চলে যাই, আমরা এক একটা করে এখন জানি। প্রথমেই আমরা জানবো সহিকে। সহি হচ্ছে আপনি একটা শব্দ, সহি হলো যে শব্দের মূল অক্ষরে, যে শব্দের মূল অক্ষর অর্থাৎ শব্দের মাদ্দা, যে শব্দের মূল অক্ষর, মুখে বলে দিচ্ছি আর হালকা লিখে দিব, যে শব্দের আপনারা চাইলে লিখতে পারেন যে শব্দের মাদ্দা বা মূল হরফ এ, মূল হরফে হরফে ইল্লত এবং হামজা হামজা থাকবে না। আচ্ছা, আমি দেখি একটু দেখা যাচ্ছে কিনা, একটু দেখতে হবে কারণ আপনাদের দেখার বিষয়। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো যেই শব্দের মাদ্দা বা মূল অক্ষরে একটা শব্দ গঠন করলেন, সেই শব্দটার মূল অক্ষরে হরফে ইল্লত অথবা হামজা, এই দুইটার কোনোটা থাকতে পারবে না, ঠিক না? যদি না থাকে সে শব্দটা পরিপূর্ণরূপে সহি, 100% সহি। উদাহরণে বুঝতে চাই আমরা, ঠিক না? উদাহরণে বুঝতে চাই উদাহরণটা কি? যেরকম না সর, আমরা এই একটা দিয়েই বুঝি, না সর। এরপরে কি বলবো? জালাসা, জালাসা। এরপরে কি? রাকাদা। এরকম ইত্যাদি অনেক শব্দ আমরা ব্যবহার করতে পারবো। এখন দেখেন উদাহরণে যেটা বলা হচ্ছে, উদাহরণে কি বলা হচ্ছে? উদাহরণে উদাহরণ যদি আমরা দেখি, উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি, তো উদাহরণে আমরা বলছি এখানে আমাদের সহি হওয়ার শর্ত হচ্ছে 100% সহি। কি সহি? 100% সহি। আরেকটা সহি আছে, সহি কিন্তু দুই প্রকার। এই সহিটা দুই প্রকার, একটা হচ্ছে সহিউস সালিম, আরেকটা হচ্ছে সহিউল মুদাআফ। আমরা কোনটা নিয়ে আলোচনা করছি? সহিউস সালিম। মুদাআফটা সহির অন্তর্ভুক্ত, মুদাআফটা সেই শেষের যেটা আমরা 4 নম্বর দেখছিলাম মুদাআফ, সেটা কিন্তু সহির অন্তর্ভুক্ত। কিন্তু প্রকৃত সহিকে আমরা জানতে চাই, প্রকৃত সহি কোন শব্দটা। আরবি ভাষার যে শব্দগুলো আমরা পড়ছি, সেই শব্দগুলোর ভিতরে কোন শব্দটা সহি, 100% সহি সেই শব্দটা যদি হতে হয় 100% সহি হতে হয়, তাহলে যার মূল অক্ষর, যে শব্দটা গঠন করলাম, সেই শব্দের মূল অক্ষরে কি থাকতে পারবে না, মানে মূল অক্ষরের ভিতরে হরফে ইল্লাত থাকতে পারবে না এবং হামজা থাকতে পারবে না। তাহলেই সে শব্দটা 100% সহি। যেরকম দেখেন নুন সাদ র, নুন সাদ র, এই শব্দটার ভিতরে ওয়াও নাই। মানে হরফে ইল্লাত কাকে বলে? হরফে ইল্লাত মানে আলিফ ওয়াও ইয়া। হরফে ইল্লাত মানে আলিফ ওয়াও ইয়া। হরফে ইল্লাত লিখে দিই, অনেকে এবার খেয়াল থাকে না। হরফে ইল্লাত সমান সমান আলিফ, আলিফ ওয়াও ইয়া।
এই কয়টা হচ্ছে হরফে ইল্লাত, এই কয়টা হচ্ছে কি হরফে ইল্লাত। এবং আরেকটা কি, এই এই তিনটা অক্ষরের কোনো একটা অক্ষর মূল অক্ষরে হবে না। এই তিনটা অক্ষরের কোনো একটা অক্ষর এই মূল অক্ষরের যে কোনো তিনটা দিয়ে তো আমরা শব্দ শিখেছি, মিজানে শিখেছি না, তাহলে এখন তিনটা অক্ষরের কোনো একটা অক্ষর হতে পারবে না, 1 নম্বর শর্ত। তারপরে 2 নম্বর শর্ত হচ্ছে মূল অক্ষরে হামজা হতে পারবে না। মূল অক্ষরে যে কোনো এখানে যে কোনো একটাতে হামজা হতে পারবে না, তাহলে সেটাকে 100% সহি বলবো, এটাকে সহিউস সালিম বলা হয়, এটাকে সহিউস সালিম বলা হয়। তাহলে যেরকম নাসরা, জালাসা, রাকাদা, দারাবা, সামিআ, এরকম আমরা অনেক পড়ি না, ফারিহা, ঠিক না, হারসা, মাকাসা, এগুলো সব সহি, এগুলো সব কি সহি, 100% সহি এবং সহিউস সালিম বলবো এটাকে। আচ্ছা, এ গেল আমরা সহির পরিচয়। এরপরে আমরা আসি মাহমুজ। আমরা 2 নম্বরে ছিল মুআত্তাল, আমরা ওটা মুআত্তালটাকে পরে পড়ি, 3 নম্বরে আমরা মাহমুজটাকে আগে পড়ি একটু বুঝার সুবিধার্থে, যাতে করে আমাদের জন্য সহজ লাগে। মানে কঠিনটা পরে পড়ব, আগে সহজ দিয়ে শুরু করি, কঠিনটা একটু পরে ধরি। অনেকদিন পরে বোর্ড ব্যবহার করা হইতেছে তো এর জন্য আর কি দাগ হয়ে যাচ্ছে। তো আসি, তো 2 নম্বরে হচ্ছে মাহমুজ। মাহমুজ, এই মাহমুজটাকে যদি আমরা বুঝতে চাই, মাহমুজ হচ্ছে যে শব্দের, লিখে দিই হালকা, যে শব্দের মূল হরফে হামজা হবে। কথাটা শেষ। মাহমুজ চিনব কিভাবে, কোন শব্দটা মাহমুজ, মাহমুজ মানে কি? আরে ভাই, মাহমুজ একটু খেয়াল করেন না, এই মিমটাকে বাদ দেন, হা মিম জা, হা মিম জা, হামজা, এটা মানে কি হামজা। মাহমুজ মানে হচ্ছে হামজা। এই মাহমুজটাকে একটু আমরা ইসমে মাফউল করে বলেছি মাহমুজ, হামজাকেই বলছি আমরা মাহমুজ, সরি। তো এই মাহমুজটা হচ্ছে যেই শব্দের মূল অক্ষর হামজা হবে, যেই শব্দের মূল অক্ষর হামজা হবে, যে শব্দের মূল অক্ষর হামজা হবে তাকে আমরা কি বলি, মাহমুজ বলি। যে শব্দের মূল অক্ষর হামজা হবে তাকে আমরা মাহমুজ বলি। এখন এটা ইসম হতে পারে, ফেইল হতে পারে। যেরকম আমরা যদি বলি উদাহরণে, উদাহরণে যদি বলি, উদাহরণে যদি আমরা বলি রাসুল, রাসুল। আচ্ছা, এরপরে আরেকটা বলি আমারা, আমারা, রাসুল। আচ্ছা, দেখেন এরকম করে কি শব্দ হাজারো আছে না, মাহমুজের শব্দ এরকম হাজারো আছে না। আরবি ডিকশনারি যখন আপনি খুলবেন, লুগাতের কিতাব, এরকম হাজারো শব্দ আপনি পাবেন হামজার, ঠিক আছে। এখন এই হামজাটা 3 ধরনের হতে পারে, মাহমুজটা 3 ধরনের। মাহমুজটা কয় ধরনের? মাহমুজ 3 ধরনের। মাহমুজটা কয় ধরনের? মাহমুজটা 3 ধরনের। মাহমুজটা কয় ধরনের? মাহমুজটা 3 ধরনের। বারবার বলছি যাতে করে আপনাদের ভিতরে বসে যায় কথাটা। নাম্বার 1 হচ্ছে মাহমুজে ফা, মাহমুজে মাহমুজে ফা। 2 নম্বরে হচ্ছে মাহমুজে আইন। 3 নম্বরে হচ্ছে মাহমুজে লাম। অর্থাৎ মানিটা কি? এখন দেখেন এখানে 2টা উদাহরণ আছে। মাহমুজে ফা, প্রথম অক্ষর যদি হামজা হয় তাহলে সেটা কি মাহমুজে ফা। কারণ প্রতিটা প্রথম অক্ষরকে ফা কালিমা বলেছি আমরা, মিজানে যখন পড়েছি তখন শিখেছি প্রথম অক্ষরকে ফা কালিমা, দ্বিতীয় অক্ষরকে আইন কালিমা, তৃতীয় অক্ষরকে লাম কালিমা বলে। যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে প্রথম অক্ষরটাকে কি বলবো? ফা কালিমা, দ্বিতীয় অক্ষরটাকে আইন কালিমা, তৃতীয় অক্ষরটাকে লাম কালিমা। তাহলে এখানে প্রথম অক্ষর আমারও আছে, আমারও প্রথম অক্ষরই হামজা, তাহলে এটা মাহমুজে ফা। তালিল করার সময় আমরা যখন তালিল করবো এগুলো দেখবো, তখন এটাকে আমরা বলবো তালিল করার সময় জিন্স যখন উল্লেখ করতে যাব তখন আমরা বলবো এটাকে মাহমুজে ফা। আবার এই দেখেন রসুল, এটাকে যখন আমরা বলবো, এটাকে মাঝের অক্ষর হচ্ছে হামজা, দ্বিতীয় অক্ষর অর্থাৎ আইন কালিমাটা হচ্ছে হামজা, তার মানে এটা হচ্ছে মাহমুজে আইন, এটা হচ্ছে মাহমুজে আইন। আচ্ছা, এরপরে আসেন আরেকটা আরেকটা লিখি, করা, করা। এই যে দেখেন মাহমুজে লাম, শেষ অক্ষর কি হামজা, করা, মানে যেই শব্দে শেষ অক্ষর হামজা হবে সেটা মাহমুজে আইন। তাহলে এখানে 3টা মাহমুজ 3 ধরনের হয়, সেই 3টার উদাহরণ আমরা দেখলাম। তাই একটা একটা করে উদাহরণ দেখলাম, এগুলো যখন আমরা প্র্যাকটিস ক্লাস করবো তখন প্রচুর দেখবো ইনশাআল্লাহ। তো এখন আমরা মাহমুজের 3টা প্রকার দেখলাম, সে মাহমুজ হচ্ছে 3 প্রকার।
সেই মাহমুজ তিন প্রকার। আমরা মাহমুজকে চিনলাম। মাহমুজ হচ্ছে যে শব্দের মূল অক্ষরে হামজা, মূল অক্ষর মানে হরফ, মূল অক্ষর মানে হরফ। আমরা বুঝি মূল অক্ষরে যদি হামজা হয়, মূল অক্ষরে যদি হামজা হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? মাহমুজ। এই মাহমুজ তিন প্রকার। মাহমুজে ফা, প্রথম অক্ষর যদি হামজা হয় তাহলে মাহমুজে ফা, দ্বিতীয় অক্ষর যদি আইন কালিমাটা যদি হামজা হয় তাহলে মাহমুজে আইন, আর তৃতীয় অক্ষর যদি মাহমুজে লাম হয় তাহলে সেটাকে আমরা বলবো মাহমুজে লাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপর আমরা চলে যাব পরবর্তীতে মুআতালের ভিতরে। আমরা মুআতালটাকে দেখবো এখন। মুআতালের আলোচনাটা একটু বড়, তো একটু ধৈর্য ধারণ করতে হবে, আর এটা একটু জটিল বিষয় মুআতালটা আমাদের যারা নতুন শিখবো তাদের কাছে। আর আমরা যারা বুঝি জানি তাদের কাছে তো আসলে খুবই সহজ। তারা যদি আবার দেখে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই তাদের জন্য একটা প্র্যাকটিস হয়ে যাবে, চর্চা হয়ে যাবে। তারপরে যারা নতুন শিখবে একটু একটু মনোযোগ সহকারে এই কথাগুলো দেখতে হবে। প্রত্যেকটা কথা কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা কথা মিস করবেন তো আপনি কিন্তু পুরো জিনিসটা বুঝতে পারবেন না, সেই কথাটা মাথায় রাখতেই হবে আপনাকে। তো আসেন আমরা এবার মুআতালকে নিয়ে একটু কাজ করি। মুআতাল, আচ্ছা, এই যে মুআতাল, মুআতাল মানে কি? মুআতাল মানে হচ্ছে এক কথায় যে শব্দের মূল অক্ষরে ইল্লাত হবে, যে শব্দের মূল অক্ষরে কি হবে? হরফে ইল্লাত হবে। যে শব্দের মূল অক্ষরে হরফে ইল্লাত হবে তাকে কি বলবো? মুআতাল বলবো। যে শব্দের মূল অক্ষরে হরফে ইল্লাত হবে সেটাকে আমরা কি বলবো? মুআতাল বলবো। যে শব্দের মূল অক্ষরে হরফে ইল্লাত হবে সেটাকে আমরা কি বলবো? মুআতাল বলবো। যে শব্দের মূল অক্ষরে হরফে ইল্লাত, একটু আগে হরফে ইল্লাত চিনেছি ঠিক না, হরফে ইল্লাত হবে সেটাকে আমরা মুআতাল বলবো। আসি মুআতালের প্রকারভেদ নিয়ে। মুআতাল কয় প্রকার? মুআতালটাকে আমরা দুই ভাগে ভাগ করব। মুআতাল প্রথমত মুআতাল দুই প্রকার। নাম্বার, মুআতালে বাইকা হরফ। নাম্বার 2 মুআতালে বাদু হরফ। আচ্ছা, মুআতালে বাইকা হরফ, মুআতালে বাদু হরফ। যে শব্দের মূল অক্ষরে হরফে ইল্লাত হবে সেটাই হচ্ছে মুআতাল, সেটা বুঝতে পেরেছি। মুআতাল দুই প্রকার। প্রথমত মুআতাল দুই প্রকার। প্রথমত মুআতাল দুই প্রকার। তার মধ্যে এক নম্বর হচ্ছে মুআতালে বাইকা হরফ, দুই নম্বর হচ্ছে মুআতালে বাদু হরফ। মুআতালে বাদু বাইকা হরফটা কি? মুআতালে বাইকা হরফটা কি সেটা আমরা বুঝতে হবে, এবং মুআতালে বাদু হরফটা কি সেটাও আমাদের বুঝতে হবে। আচ্ছা আসি, মুআতালে বাইকা হরফ হলো, এখন যদি আমরা একটু পরিচয় বলি, মুআতালে বাইকা হরফটা হলো যে সকল শব্দে একটি মাত্র হরফে ইল্লাত হবে। এখন ফা কালিমা হতে পারে, আইন কালিমা হতে পারে, অথবা লাম কালিমা, অর্থাৎ প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর অথবা তৃতীয় অক্ষর। এই তিন অক্ষর বা চার অক্ষর সেটা পরে আসে, আমরা তিন অক্ষর নিয়ে কাজ করি। তিন অক্ষরের যে কোনো প্রথম দ্বিতীয় তৃতীয় এই মাদ্দা বা মূল অক্ষরের প্রথম অক্ষরের যে কোনো প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর, তৃতীয় অক্ষর, মানে এই তিনটি অক্ষরের যে কোনো একটা অক্ষর যদি হরফে ইল্লাত হয় তাহলে সেটা মুআতালে বাইকা হরফ। তাহলে সেটা কি? মুআতালে বাইকা হরফ। আচ্ছা, মুআতালে বাদু হরফটা কি? এই বাদু হরফের আবার প্রকারভেদ আছে, এটারও প্রকারভেদ আছে সহজ, কিন্তু এটার প্রকারভেদ একটু জটিল। আচ্ছা, এটা আবার হলো সেই মুআতাল, মানে এটাকে বাদু হরফ বলা হয় সেটাকে যে মুআতালের মানে যে শব্দের মূল তিনটি অক্ষরের প্রথম অথবা দ্বিতীয় বা তৃতীয় অর্থাৎ দুইটি হরফ ইল্লাত হবে। যেই শব্দের মধ্যে
দুইটি হরফ ইল্লাত হবে, অর্থাৎ প্রথম বা শেষ, প্রথম বা দ্বিতীয়, বা দ্বিতীয় বা তৃতীয়, ঠিক আছে, প্রথম অক্ষর বা দ্বিতীয় অক্ষর হরফ ইল্লাত, অথবা প্রথম অক্ষর বা তৃতীয় অক্ষর হরফ ইল্লাত, অথবা দ্বিতীয় অক্ষর বা তৃতীয় অক্ষর হরফ ইল্লাত, সেটাই হচ্ছে কি মুতালে বাইকা হারফ। এক কথায় মুতালে বাদু হারফ, মুতালে বাদু হারফ হচ্ছে যেই শব্দের মধ্যে দুটি হরফ ইল্লাত হয়, যে শব্দের মধ্যে দুটি হরফ ইল্লাত হয় তাকেই বলা হবে মুতালে বাদু হারফ। ক্লিয়ার? এটা হচ্ছে তিন প্রকার। এক নাম্বারটা হচ্ছে তিন প্রকার, আর এটা হচ্ছে প্রথম আবার দুই প্রকার, এটা হচ্ছে আবার দুই প্রকার। দুই প্রকার, ঠিক আছে? তাহলে এটা আবার দুই প্রকার, এটা আবার দুই প্রকার কি? এক নাম্বার হচ্ছে লাফিফ, লাফিফে মাফরুক, লাফিফে মাফরুক। আর দুই নাম্বারটা হচ্ছে মাকরুন, লাফিফে মাকরুন, ঠিক আছে? লাফিফে মাফরুক কি, লাফিফে মাকরুন কি, সেটা আমরা একটু পরেই পড়ব, সেটা আমরা কি একটু পরেই পড়ব। তো আগে আমরা মুআত্তালের শ্রেণী, মুআত্তালটা যেহেতু আমরা শুরুতেই বলেছি একটু জটিল, তো মুআত্তালটাই হচ্ছে সবচেয়ে বড় এবং এটা জটিল বিষয়, একটু বুঝতে পারলে আবার সহজ। আর ইনশাআল্লাহ এই ক্লাসে আমরা না বুঝে যাব না, আমরা এরকম ধরনের ডিটারমাইন করি যে এই ধরনের ডেডিকেশনটা দেবে এখানে, যাতে করে আমরা এই ক্লাসের মধ্যে পরিপূর্ণরূপে আত্মস্থ সহকারে এখান থেকে যেন, এই ক্লাস থেকে যেন এই পাঞ্জুয়াগান্সের এই প্রাথমিক যে আলোচনাটা পরিপূর্ণরূপে আত্মস্থ এবং রিকমেন্ড করতে পারি, এবং এটাকে যেন আমরা মেমোরাইজ করতে পারি পরিপূর্ণরূপে, সেভাবেই, মানে মুখস্থ করবো না, বুঝে 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 আমাদের রিয়েলাইজেশনটা যেন 100% হয়, সেটাই আমাদেরকে খেয়াল করতে হবে। সো আমরা এটাকে যখন আমরা খেয়াল করবো, এই শিখবো এই মুআত্তালটাকে, মাহমুদ সহজ ছিল, সহি সহজ ছিল, কিন্তু মুআত্তালের যখন আলোচনা আসলে এটা একটু জটিল হয়ে গেল। মুআত্তালটাকে আমাকে ভালো করে বুঝতে হবে। মুদাফটাও সহজ, চার প্রকার বললাম শুরুতে, সেই চার প্রকারের তিন প্রকারই সহজ, কিন্তু এই মুআত্তালটা হচ্ছে সবচেয়ে জটিল। মুআত্তালটাকে আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের জন্য ঝামেলা শেষ। মুআত্তালটাই যত আমাদের শব্দের ভিতরে ঝামেলা করে। আচ্ছা, তো এখন এই লাফিফে মাফরুক আবার হচ্ছে এই মুআত্তালে বাদুর দুই প্রকার। মুআত্তালে যে দুই নম্বর প্রকারটা লিখছি, মুআত্তাল প্রথমত দুই প্রকার, সেই প্রথমত দুই প্রকার, একটা বাইকা হারফ একটা বাদু হারফ। সেই দুই প্রকারের যে দ্বিতীয় নম্বর প্রকারটা বাদু হারফ, সেই বাদু হারফের আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লাফিফে মাফরুক আর একটা হচ্ছে লাফিফে মাকরুন। আমরা এই লাফিফে মাফরুক কি, লাফিফে মাকরুন কি, সেগুলো আমরা একটু পরে আলোচনায় যাব। তো আগে আমরা একটু শিখে আছি, এইটা আবার তিন প্রকার বলেছিলাম, যে মুআত্তালে বাইকা হারফ তিন প্রকার, মুআত্তালে বাইকা হারফ তিন প্রকার। চলে আমরা সেখানে যাই। তো এটা মুছে দিচ্ছি। তো আমরা এখন সামনের দিকে চলে যাব। মুআত্তালের আলোচনা যেহেতু করছি, মুছে সংক্ষেপে লিখব, যতটা পারি আপনাদেরকে বিস্তারিত লেখার চেষ্টা করছি। মুআত্তাল, ঠিক আছে, আমরা মুআত্তালের আলোচনা করছি, তাই এখানে আমরা শিরোনামটা দিয়ে নিলাম। তাহলে মুআত্তালের যেহেতু আলোচনা করছি, তাহলে মুআত্তালের ভিতরে আমরা বলেছিলাম যে মুআত্তাল প্রথমটা বাইকা হারফ, আমরা একটু বাইকা হারফটাকে লিখি। এটা হচ্ছে কি মুআত্তালের মধ্যে মুআত্তালে বাইকা হারফ, মুআত্তালে বাইকা হারফ, এটাকে আমরা শিখবো। মুআত্তালে বাইকা হারফ, মুআত্তালে বাইকা হারফ, এটা বলেছিলাম এটি তিন প্রকার, এটি তিন প্রকার। এক নম্বর, এক নম্বর হচ্ছে কি মিসাল, মুআত্তালে ফা, যাকে বলবো মুআত্তালে ফা, বা এটাকে আমরা বলি মিসাল। এটাকে কি বলি? মিসাল। দূরে দূরে হয়ে গেল, কাছাকাছি লিখে দিই, এটাকেই বলি আমরা মিসাল।
আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে কি মুতালে আইন। এটাকে আমরা বলি আজওয়াফ। এবার আমরা চিনব কাকে আজওয়াফ বলি, কাকে নাকিস বলি। 3 নম্বরে মুতালে লাম যাকে বলি তাকে আমরা বলি নাকিস। এ হচ্ছে বিষয়। আচ্ছা, মুতালে ফা, মুতালে ফা, এরপরে যাকে আমরা বলবো কি মিসাল। মুতালে আইন যাকে আমরা বলবো আজওয়াফ। এবার মুতালে লাম যাকে আমরা বলবো নাকিস। আচ্ছা, বুঝলাম মুতালে ফা বলতে কি বোঝায়, মুতালে আইন বলতে কি বোঝায়, মুতালে লাম বলতে কি বোঝায়। সহজ, আপনি একটা দেখলেই তো বলতে পারছেন যে যেই শব্দে আপনি কি বলেছিলেন সংজ্ঞায়, যে শব্দের মূল অক্ষরে হরফিলত হবে, যে শব্দের মূল অক্ষরে হরফিলত হবে তাকেই মুতাল বলেছিলেন। সেটাকে 2 ভাগ করেছেন, বাইকা হারফ বাদু হারফ। বাইকা হারফ যেটাকে বলেছিলেন সেটার যে কোনো একটা হরফের মধ্যে, মানে যে কোনো একটা মূল অক্ষরের মধ্যে হরফিলত হবে। মুতালে বাইকা হারফ মানে কি, যার মূল অক্ষরের মধ্যে, মানে এটা 3 প্রকার, যার মূল অক্ষরের মধ্যে একটি মাত্র হরফিলত হয় তাকে আমরা কি বলেছিলাম মুতালে বাইকা হারফ। সেই মুতালে বাইকা হারফ 3 প্রকার, সেই 3 প্রকারের প্রথমটা হচ্ছে ফা। তার মানে ফা মানে কি প্রথম অক্ষর হরফিল্লাত হওয়া, প্রথম অক্ষর, প্রথম হরফটাই শব্দের মূল অক্ষরের প্রথম হরফটাই কি হরফিল্লাত হওয়া। তাইলে কি মিসাল বা মুতালে আইন, মুতালে ফা। তাহলে উদাহরণটা কি, উদাহরণটা আমি একেবারে সহজে বলতে পারি ওয়া আদা, ওয়া আদা, এই যে ওয়াও, আজ মানে ওয়াও বা ইয়া, প্রথম অক্ষর ওয়াও বা ইয়া যেটাই হোক, এটাকে আমরা কি বলবো মুতালে ফা, মুতালে ফা বা মিসাল, মুতালে ফা বা মিসাল। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অক্ষরের বিষয়। ঠিক আছে, ওয়া হয়েছে, ফা কালিমাতে যদি ইয়া হয় তাহলে এটাকে আমরা বলবো। আরেকটা কথা একটু বলতে পারি যে এইটার সাথে ওয়াও হওয়ার কারণে এই কথাটাকে একটু বাড়াই বলতে পারি মিসালে ওয়াওই, মিসালে ওয়াওই, মিসালে ওয়াওই। যেহেতু প্রথম অক্ষর ওয়াও হয়েছে তাই এটাকে বলবো মিসালে ওয়াওই। এখন যদি আবার ইয়া হয়, ঠিক আছে, ইয়া হলে তাহলে আমরা কি বলবো মিসালে ইয়াই। যেরকম ইয়াসিরু, যেরকম ইয়াসার, যেরকম আমরা বলতে পারি ইয়া সারা, ইয়া সারা। এই যে প্রথম অক্ষর ইয়া, তাই এটাকে আমরা বলবো মিসালে ইয়াই। প্রথম অক্ষর ওয়াও হলে বলবো মিসালে ওয়াওই বা মুতালে ফা, একই কথা। এটার নাম আবার আরেক কথা কি বলবো মিসালে ওয়াও হলে মিসালে ওয়াওই, আর যদি মিসা ইয়া হয় তাহলে মিসালে ইয়াই। ক্লিয়ার? তো এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে তো সেম। ঠিক, তাহলে আজওয়াফে ওয়াওই আজওয়াফে ইয়াই একই কথা। এখন যদি আমরা আজওয়াফে ওয়াওই আমরা বের করতে চাই, তাহলে এখন যদি দেখি আজওয়াফে ওয়াওইর যেরকম কওয়াল, কলা, কলা। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয়টা দেখব, আইন কালিমা যদি বায়া। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে কি মুতাল আছে, কি মুতাল আছে। আচ্ছা, এটা মূলত কওয়ালা ছিল, কওয়ালা কিরকম ছিল, কওয়ালাম, ওয়ালা। এই ওয়াওটা আলিফ হয়ে গিয়েছে। কেন আলিফ হয়েছে আমরা তালিল যখন শিখবো তখন দেখবো। এখন জাস্ট আমরা এটাকে বুঝে রাখি, এই তালিল শেখার জন্য তো আমরা বেসিক বুঝছি, ঠিক না? বেসিক বুঝতেছি কেন, বেসিক এখন যে আমরা বুঝতেছি কেন বুঝতেছি, বুঝতেছি এজন্য যে পরবর্তীতে তালিলগুলো কিভাবে ওয়াওটা আলিফ হয় সেগুলো যেন ভালো করে বুঝতে পারি এবং নিজে থেকে যেন করতে পারি সেটার জন্য। তো এখন এটা কি আজওয়াফে ওয়াওই, আজওয়াফে ওয়াওই, এই আলিফটা এখানে ওয়াও ছিল, এ ওয়াও, আজওয়াফে ওয়াওই। আর আজওয়াফ মানে কি মুতালে আইন, আজওয়াফ মানে কি মুতালে আইন, মানে দ্বিতীয় অক্ষর হরফিল্লাত হবে, যে কোনো একটা অক্ষরের দ্বিতীয় অক্ষরটা কি হরফিল্লাত হবে। তাহলে এই মুতালে আইন, তাহলে মুতালে আইন প্রথম আর দ্বিতীয় অক্ষরটা ওয়াও, তাই এটাকে আজওয়াফে ওয়াওই। আর প্রথম দ্বিতীয় অক্ষর যদি ইয়া হয় তাহলে আজওয়াফে ইয়াই, আজওয়াফে ইয়াই। আশা করি বুঝতে পেরেছি। এই এতটুকু নাকিসে ওয়াওই, যেটা মুতালে লাম, নাকিসে ওয়াওই নাকিসে ইয়াই। আচ্ছা, এটা আপনাদেরকে আমি একটু উদাহরণ দিয়ে তারপরও বুঝাই, এটা আপনাদের উপরে ছেড়ে দিব না, যেহেতু দেখাচ্ছি পুরোটাই দেখাই, না হয় আপনাদের ভিতরে একটা প্রশ্ন থেকে যাবে যে কি দেখালো স্যারে, কি দেখাচ্ছে বুঝাচ্ছি বুঝছি না। আচ্ছা ঠিক আছে, এটার ক্ষেত্রে নাকিসের ক্ষেত্রে এটা একটা আমরা লিখি
যেরকম ফেল, এটা একটা এসএম দিয়ে লিখি দালবুন, দাল এখানে ফেলও লেখা যায় ওয়া, দাওয়া দাওয়া ওয়া, হুম, দাওয়া লেখা যায়। আমি একটু এসএম দিয়ে লিখলাম, আর একটা লিখি ফেল দিয়া রমা। আচ্ছা, এই যে এখানে দেখি, এখানে শেষ অক্ষর ওয়াও, তাহলে এটা নাকলে ইয়াই ওয়াউই। এখানে শেষ অক্ষর ইয়া, মূল অক্ষর, শব্দের মূল অক্ষর কিন্তু এটা নাকলে ইয়াই। অর্থাৎ এই যে আলোচনাটা দেখলাম, সেই আলোচনাতে আমরা কি বুঝতে পারলাম, এবার একটু সামারি করি। আমরা বলেছি মতালে বাইকা হারফ, মতাল দুই প্রকার বলেছি। আর মতাল কি বলেছি, যার মূল হরফের মধ্যে হরফিল্লাত হবে তাকে মতাল বলা হবে। এখন কয়টা হরফিল্লাত হবে সেটা কি সংজ্ঞার ভিতরে আছে? সংজ্ঞার ভিতরে নাই। সংজ্ঞায় বলা আছে যার মূল হরফের মধ্যে, একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, সেটা আমার ডাজেন্ট ম্যাটার। কথা হচ্ছে যার মূল হরফের মধ্যে হরফিল্লাত হবে তাকে আমরা মতাল বলবো। সেই মতাল প্রথমত দুই ভাগে ভাগ করেছি। কি কি ভাগ করেছি? বাইকা হারফ, বাদু হারফ। এখন এই ভাগটা কেন করলাম? ওই যে মতালের মধ্যে যে তিনটা অক্ষর নিয়ে আমরা শব্দ গঠন করব, সেই তিনটা অক্ষরের কয়টার ভিতরে, মানে কয়টা অক্ষর হরফিল্লাত হবে এবং কয়টা অক্ষর হরফিল্লাত হবে না সেটা বুঝতে হবে না। সেই জিনিসটা বুঝার জন্য এই দুটো পার্থক্য, মানে দুই ভাগ করা, একটা বাইক হারফ, একটা বাদু হারফ। বাইকা হারফের মধ্যে হচ্ছে যে কোনো একটা হরফ, যে কোনো একটা মূল অক্ষর, সেই অক্ষরটাই হরফিল্লাত হবে। বাইকা হারফ করা মানেই হচ্ছে যেই শব্দের মূল অক্ষরের যে কোনো একটা, তিনটা অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর কি হবে, হরফে ইল্লাত হবে, তাকে কি করা, বাইকা হারফ বলা। সেই বাইকা হারফ তিন প্রকার। এক নম্বর হচ্ছে মুআতালে ফা, দুই নম্বর হচ্ছে মুআতালে আইন, তিন নম্বর হচ্ছে মুআতালে লাম, যার অপর নাম হচ্ছে মিসাল, আজওয়াফ, নাকিস। এই প্রত্যেকটা আবার দুই প্রকার। যদি হরফে ইল্লাত আলিফ হলে আলিফে আলিফটা আমাদের বেশি একটা ব্যবহার হয় না, তাই ব্যবহার করলাম না। তো এখানে শুধু ওয়াও এবং ইয়া দিয়ে দেখলাম। তাহলে ওয়াও হলে মিসালে ওয়াওই, মিসালে ইয়াই। আজওয়াফ যদি হয়, মধ্যবর্ণ যদি হয় হরফে ইল্লাত, তাহলে আজওয়াফে ওয়াওই, আজওয়াফে ইয়াই। আর যদি শেষ অক্ষর হরফে ইল্লাত হয় তাহলে নাকিসে ওয়াওই, নাকিসে ইয়াই। এতটুক আশা করি সকলের ক্লিয়ার। এর পরেও যদি কারো ক্লিয়ার না হয়, আমি বলবো আবার একটু পিছনের দিকে ভিডিওটা টেনে দেখবে, বুঝার বিষয়। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বুঝার বিষয়। ভিডিওটা দুই একবার দেখলে আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরেও যদি আর না বুঝে আসে, আমরা তো আছি ইনশাল্লাহ, কমেন্ট সেকশন তো আছে, কমেন্ট করবেন। এবার আসি, আমরা মুআত্তালের যে তিন নম্বর, মানে দুই নম্বর প্রকার যেটা ছিল, সেই দুই নম্বর প্রকারটা নিয়ে এবার আলোচনা করব, যেটা একটু জটিল, যেটা একটু জটিল। হুম, আচ্ছা, যেটা জটিল সেটা আমরা দুই প্রকার। সেটা কি? বাদু হারফ। আচ্ছা, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানে কোনটা নিয়ে আলোচনা করব? সেটা হচ্ছে লাফিফে মাফরুক। মুআত্তাল দুই প্রকার। মুআত্তালে বাদু হারফ আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে লাফিফে মাফরুক, একটা হচ্ছে লাফিফে লাফিফে মাফরুক। এই লাফিফে মাফরুকটা কি? লাফিফে মাফরুকটা হলো যে শব্দের মূল অক্ষরে ফা কালিমা ও লাম কালিমা, ফা কালিমা ও লাম কালিমা অর্থাৎ প্রথম অক্ষর তৃতীয় অক্ষর হরফে ইল্লাত হয়, তাকে লাফিফে মাফরুক বলা হয়। অর্থাৎ মুআত্তালে বাদু হারফ একটু আগে আমরা বলেছিলাম, কোনো শব্দের মধ্যে তিনটা অক্ষর আছে, সেই তিনটা অক্ষরের মধ্যে দুটি অক্ষরই হরফে ইল্লাত। বাইকা হারফে কি বলেছি? বাইকা হারফে এই মাত্র যে শিখলাম, যে কোনো একটা হরফ হরফে ইল্লাত হবে, যে কোনো একটা হরফ, হয়তো প্রথম অক্ষর, নয়তো দ্বিতীয় অক্ষর, নয়তো তৃতীয় অক্ষর। বাইকা হারফের শর্ত কি? হয়তো প্রথম অক্ষর, নয়তো দ্বিতীয় অক্ষর, নয়তো তৃতীয় অক্ষর হরফে ইল্লাত হবে, যে কেউ একজন।
তার ভিতরে ওয়াও বা ইয়া হতে পারে, ওয়াও বা ইয়া হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু একজন হবে। বাদু হারফের ভিতরে কি হবে? বাদু হারফের ভিতরে দুইটা হরফ ইল্লাত হবে, প্রথম অক্ষর হয়তো দ্বিতীয় অক্ষর, না হয়তো দ্বিতীয় অক্ষর না হয় তৃতীয় অক্ষর, ঠিক না? এটা আমরা শুরুতে বলেছিলাম। তাইলে বাদু হারফের ভিতরে দুই ভাগ হয়েছে, একটা হচ্ছে লাফিফে মাফরুক আর একটা হচ্ছে লাফিফে মাকরুন। আমরা মাফরুক নিয়ে আলোচনা করছি। মাফরুক কি করবে? মাফরুক কি চিনাবে? মাফরুক কি বুঝায়? মাফরুক বুঝায় যেই শব্দের প্রথম এবং তৃতীয়, প্রথম এবং শেষ, প্রথম এবং শেষ দুটি হরফে ইল্লাত হবে। কথাটা ভালো করে শুনি। যেই শব্দের প্রথম এবং শেষ তিনটে অক্ষরের মধ্যে দুটি অক্ষর, প্রথমটা এবং শেষটা যদি হরফে ইল্লাত হয়, তাকে আমরা বলবো লাফিফে মাফরুক। লাফিফে মাফরুক। বাদু হারফ দুই প্রকার, তার ভিতরে এক নাম্বারটা কি? লাফিফে মাফরুক, প্রথম অক্ষর এবং শেষ অক্ষর। একটু লিখে দিই, যার প্রথম ও শেষ অক্ষর হারফে ইল্লাত হবে। ঠিক আছে? যার প্রথম ও শেষ অক্ষর হরফে ইল্লাত হবে তাকে কি বলা হবে? লাফিফে মাফরুক। প্রথম ও শেষ, প্রথম ও শেষ অক্ষর। উদাহরণ দরকার, যে স্যার উদাহরণ বুঝতে চাই, উদাহরণ ছাড়া আমরা এটা মানতে চাই না। আচ্ছা আসি, উদাহরণটা হচ্ছে, উদাহরণটা যদি দেখি, উদাহরণটা যদি বলি, তাহলে কি বলবো? ওয়াশা, বলবো ওয়াশা। ঠিক আছে? প্রথম অক্ষর হরফে ইল্লাত, শেষ অক্ষর হরফে ইল্লাত, প্রথম অক্ষর হরফে ইল্লাত, শেষ অক্ষর হরফে ইল্লাত। ক্লিয়ার? এখানে কিন্তু প্রথম অক্ষর ও শেষ অক্ষর বলা আছে, এই যে কথাটুকু বলা আছে, প্রথম অক্ষর ও শেষ অক্ষর হরফে ইল্লাত, তাহলে কি লাফিফে মাফরুক, কিন্তু এটা মুআতালের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? আচ্ছা আরেকটা উদাহরণ দেখতে চাই। ওয়াহিয়ুন, ওয়াহিয়ুন, ওয়াহিয়ুন। আচ্ছা, এই যে ওয়াহিয়ুন বললাম, প্রথম অক্ষর এবং শেষ অক্ষর হরফে ইল্লাত হয়েছে কিনা? লাফিফে মাফরুকের শর্ত হচ্ছে প্রথম অক্ষর শেষ অক্ষর হরফে ইল্লাত হবেই। তাহলে ওয়াও শিন ইয়া, তাহলে প্রথম অক্ষর এবং শেষ অক্ষর ওয়াও এবং ইয়া, প্রথম অক্ষর ওয়াও এবং শেষ অক্ষর ইয়া, এই দুটো কি হরফে ইল্লাত। তাহলে কি লাফিফে মাফরুক হয়েছে? এখন কি লাফিফ, এই যে বাদু হারফের ভিতরে যে দুইটা প্রকার হলো, সেই দুটো প্রকার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে হরফে ইল্লাত দুটো হবে, সেই দুটো কোথায় হবে, সেই দুইটা কোথায় হবে, সেই শ্রেণী বিভাগটা বোঝার জন্যই এই লাফিফে মাফরুক এবং লাফিফে মাকরুন। লাফিফে মাকরুন আরো সুন্দর, সেটা আবার বুঝবো। তো লাফিফে মাফরুক এটা বোঝাচ্ছে প্রথম অক্ষরে এবং শেষ অক্ষরে, আর এটা বোঝাচ্ছে প্রথম অক্ষর শেষ অক্ষরে, অর্থাৎ হরফে ইল্লাত হবেই হবে। এখানে আলিফ হতে পারতো, এখানে ওয়াও দিয়া দিয়ে দেখলাম। তো এটা গেল লাফিফ মাফরুকের বিষয়। আশা করি বুঝতে পেরেছি লাফিফের মাফরুক কি, প্রথম ও শেষ। এবার আসি আমরা, এটা মুছে দেই, চাইলে আপনারা ভিডিও পজ করে নিতে পারেন, আপনারা ভিডিও পজ করে এটা লিখে নিতে পারেন উদাহরণ। এটা আপনাদের এর জন্য একটু দাঁড়াই, ভিডিওটা পজ করে লিখে নিন। হ্যাঁ, তাহলে আমরা এখন শুরু করি পরবর্তী থেকে। তো আমরা লাফিফে মাফরুক যেহেতু বললাম, লাফিফে মাফরুক যেহেতু বললাম, মাকরুনটা দেখি। আমরা এবার দেখবো মাকরুন। আচ্ছা, মাকরুনটা কি? যার, মাকরুনটা হলো যার যে শব্দের মূল অক্ষর, অর্থাৎ প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষর এবং দ্বিতীয় অক্ষর ও তৃতীয় অক্ষর হরফে ইল্লাত হয়, তাকে লাফিফে মাকরুন বলে। কি বলবো? যার প্রথম ও দ্বিতীয় এবং দ্বিতীয় ও তৃতীয় অক্ষর হয়।
তাহলে কথা কয়টা? এখানে একটা কথা, এখানে একটা কথা। কথাটাকে আমি ভাগ করে দেই যাতে করে আপনাদের বুঝে আসে। এখানে লাফিফে মাকরুনে হলো প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর। এই মাত্র এর আগেরটা কি বললাম? প্রথম অক্ষর এবং শেষ অক্ষর, প্রথম অক্ষর এবং শেষ অক্ষর। আর এখানে একটা কি বলছি? এখানে এটা বলছি প্রথম এবং দ্বিতীয়, ফা কালিমা এবং আইন কালিমা। আবার কি আইন কালিমা ও লাম কালিমা, এই অক্ষরগুলো যদি হরফে ইল্লাত হয় তাহলেই কেবল লাফিফে মাকরুন হতে পারবে। তাহলে কি হবে? লাফিফে মাফরুক না। ঝামেলা লেগে যায়, এই জায়গাটা ঝামেলাটা ক্লিয়ার হয়ে যাবে, ঝামেলা যেন না লাগে। মাফরুক হলো শুরু এবং শেষ, মাফরুক হলো শুরু এবং শেষ। আর মাকরুন হলো প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়। মাকরুন হলো প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়। ঠিক আছে? তাহলে এবার আমরা কিছু উদাহরণ দেখব। মাফরুকের মাকরুনের একটু উদাহরণ দেখি। মাকরুনের উদাহরণ ওয়াইলুন। মাকরুনের উদাহরণ 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 একটু লিখে নেই। উদাহরণ ওয়াইলুন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখি, ইয়াউমুন। ইয়াউমুন, ঠিক না? এরা কি প্রথম এবং দ্বিতীয় হয়েছে কিনা? প্রথম এবং দ্বিতীয় হয়েছে কিনা? এবার আসি আমরা দ্বিতীয় তৃতীয় দিয়ে। দ্বিতীয় তৃতীয় দিয়ে, দ্বিতীয় তৃতীয় দিয়ে কি বলবো? দ্বিতীয় তৃতীয় দিয়ে বলবো তওয়া। এবং আরেকটা কি বলবো? তয়ুন। দেখেন, এটা হচ্ছে প্রথম ও দ্বিতীয়, আর এটা হচ্ছে কি দ্বিতীয় তৃতীয়। প্রথম এবং দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয়, লাফিফে মাকরুন, প্রথম ও দ্বিতীয় হরফিল্লাহ। এখানের ভিতরে দুইটা ইয়া, এখানের ভিতরে দুইটা ইয়া, এই কারণে তাসদিদ। আর এখানে ওয়াও এবং ইয়া। ঠিক আছে? দুটোটাই কি হরফিল্লাত না? এটাই হচ্ছে লাফিফে মাকরুন। আবার সামারি করব, আবার সামারি করবো, কারণ আপনাদের মনে থাকে না, এটা আমি জানি। এটা আমাদের একটা রোগ, যখন আমিও শিখেছি এটাও আমাদের রোগ ছিল। বারবার লিখে লিখে অভ্যস্ত যখন হয়ে গেছে তখন এটা আস্তে আস্তে মাথায় হয়ে গেছে। আচ্ছা, আবার বলি, মুআত্তালের বিষয়টাকে একটু মনোযোগ সহকারে কথাটা সামারি করতেছি। এতক্ষণ যা দেখেছে সেটা শর্ট। মুআত্তাল হলো যেই শব্দের মূল অক্ষরে হরফ ইল্লাত হবে সেটাকে আমরা বলবো মুআত্তাল। যেই শব্দের মূল হরফের মধ্যে হরফে ইল্লাত কয়টা হবে সেটা বলছি, সেটা বলি না। যেই শব্দের মূল হরফের মধ্যে হরফে ইল্লাত হবে তাকে কি বলবো? মুআত্তাল। এই মুআত্তাল কয় প্রকার? প্রথমত দুই প্রকার। কয় প্রকার? প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে বাইকা হারফ, আর একটা হচ্ছে কি বাদু হারফ। বাইকা হারফ কি? যেই শব্দের মূল অক্ষরে যে কোনো একটি হরফ ইল্লাত হওয়া। হরফ ইল্লাত তো ভালো করে চিনি, আলিফ ওয়া ইয়া। তাহলে যেই শব্দের মূল অক্ষরে যে কেউ একজন হরফে ইল্লাত হওয়া তাকে আমরা কি বলবো? বাইকা হারফ। সেই বাইকা হারফ তিন ধরনের। কি শিখেছিলাম? মুআত্তালে ফা মানে মিসাল। সেই মিসালটা দুই ধরনের হতে পারে, ওয়াও দেওয়া হইতে পারে বা ইয়া দেওয়া হইতে পারে, এটা বিষয় না। এরপরে আজওয়াফ, মুআত্তালে আইন মানে আজওয়াফ মানে মুআত্তালে আইন, ওয়াও হতে পারে ইয়াও হতে পারে। নাকিস, নাকিসটা কি হতে পারে? ওয়াও হতে পারে ইয়াও হতে পারে, মুআত্তালে লাম যেটা গেল। শেষ যেটা আমরা শিখেছি মুআত্তালে বাদু হারফ। মুআত্তালে বাদু হারফের যেটা শিখলাম সেটা হচ্ছে দুই প্রকার। কি কি শিখলাম? লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন। মাফরুকের ভিতরে কি শিখেছি? মাফরুকের ভিতরে প্রথম এবং শেষ। মাফরুক মানে প্রথম এবং শেষ অক্ষর হরফ ইল্লাত হওয়া। মাফরুক মানে প্রথম এবং শেষ অক্ষর হরফ ইল্লাত হওয়া, তাহলে সেটা কি? মাফরুক। আর মাকরুন কি? প্রথম ও দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয়, এবং দ্বিতীয় এবং তৃতীয়, দ্বিতীয় এবং তৃতীয় যদি হরফ ইল্লাত হয় তাহলে লাফিফে মাকরুন। ক্লিয়ার? শেষ। তো এত জটিল কিছু না, আমি মনে করি ভিডিওটা যদি নাও বুঝে থাকেন আবার একটু টেনে দেখবেন, আশা করি ইনশাল্লাহ বুঝে আসবে। তো এবার আমরা চলে যাব সর্বশেষ
এই আমাদের আজকের ভিডিওর শেষ। এরপরে ইনশাআল্লাহ আমরা একটু বিস্তারিত আলোচনা করবো পরে একটা টপিকে, সেখানেও বেসিক আলোচনা থাকবে। তারপর থেকে আমরা ধারাবাহিকভাবে এই তালিল করতে থাকবো ইনশাআল্লাহ। তো আজকের যে আলোচনা সেটা হচ্ছে আমাদের আলোচনায় এই মুদাআফ, সর্বশেষ আলোচনা মুদাআফ। তো আমরা চলে যাই মুদাআফের আলোচনায়। আমরা মুদাআফটা দেখব। চার নম্বর মুদাআফ। মুদাআফ মুদাআফ মানে কি? মুদাআফ একটা সহিহ। মুদাআফটাও কি সহিহ। ওই যে প্রথম সহিহ পড়েছিলাম না একেবারে শুরুতে যে সহিহ, সেই সহিহটাই। এখানে কি ঘটনাটা ঘটে, এটা কেন মুদাআফ হলো? দেখুন, এখানে হরফিল্লা থাকবে, এটারও শর্ত হচ্ছে হরফিল্লা থাকতে পারবে না, হামজা থাকতে পারবে না, ঠিক আছে? কিন্তু কিন্তু একই জাতীয় দুটি সহিহ হরফ থাকতে পারবে। আর 100% সহিহ যেটা একেবারে শুরুতে বলেছিলাম, একই জাতীয় দুটি হরফ থাকতে পারবে না। সহিহ সালিম, সহিহ মুদাআফ। যদি একই জাতীয় দুটি সহিহ হরফ না থাকে সেটা হচ্ছে প্রকৃত সহিহ, জালাসা নাসরা উদাহরণ দিয়ে দেখেছিলাম। আর এটার ভিতরে কি হবে জানেন? একই জাতীয় দুটি সহিহ হরফ, অর্থাৎ ফা কালিমা, আইন কালিমা, অথবা লাম কালিমা অথবা আইন কালিমা, যেটাই হোক, এরা সহিহ একই জাতীয়, কিন্তু হরফে ইল্লাত থাকতে পারবে না বা হামজা থাকতে পারবে না। সেটা হচ্ছে মুদাআফ। তাহলে মুদাআফটা কি? সহিহ। মুদাআফটা কি? সহিহ। মুদাআফটা কি? সহিহ। সেই সহিহটা কি? সেই সহিহটা হলো সহিহুল মুদাআফ। এটা দুই প্রকার। মুদাআফটা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সুলাসি আর একটা হচ্ছে রুবাই। মুদাআফটা দুই প্রকার। মুদাআফটা দুই প্রকার। এটাও একটা সহিহ, এটাও এক ধরনের, এটাও এক প্রকার সহিহ। এটা দুই প্রকার। আমি তো মুখেই বলে দিচ্ছি, কথাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, প্রয়োজনে নোট করে নেবেন। আচ্ছা, এটা দুই প্রকার। নাম্বার হচ্ছে সুলাসি, মুদাআফে সুলাসি, সুলাসি, ঠিক আছে? দুই নম্বরে হচ্ছে রুবাই। আচ্ছা, সুলাসি মানে মূল 3 অক্ষর বা মূল 4 অক্ষর। এটা তো আমরা ভালো করেই জানি, আমরা যারা বাপ পড়েছি মিজানে সেটাই। তো সুলাসি, এখানে সুলাসি বলতে যেই শব্দের 3টা অক্ষর, যে শব্দের মধ্যে 3টা অক্ষর, এটা একবার সহজ। যে শব্দের মধ্যে 3টা অক্ষর, সেই 3টা অক্ষরের মধ্যে দুটি অক্ষরই একই জাতীয়, দুটি অক্ষরই মানে দুটি হরফই মূল মাদ্দা, মানে একই জাতীয় সহিহ হরফ, সেটাকে আমরা বলবো মুদাআফে সুলাসি। যেমন আমরা আদ্দা, সাদ্দা, আদ্দা, আদ্দা। আচ্ছা, এটাকে যদি ভেঙে লিখে তাহলে কি হবে? আদাদা, আদাদা। আবার সাদ্দা, সাদ্দা। এটাকে কি লিখবো ভেঙে লিখলে? সাদাদা, ঠিক না? ফার, এরকম ফারার। তাহলে বিষয়টা হচ্ছে কি, আমরা সহজে বুঝতে পারলাম এখানে ঘটনাটা হলো সাদ্দা, বল্লা, ঠিক আছে? কি হলো এরকম হাত দৌড় আসতেন? বল্লা, ঠিক আছে? এগুলো হচ্ছে মুদাআফে সুলাসি। এখানে মূল হরফ আছে 3টা। এগুলো আইন কালিমা, লাম কালিমা। আমরা দেখতে পাচ্ছি আইন কালিমা ও লাম কালিমা, বিশেষ করে আইন কালিমা ও লাম কালিমাটাই হয়, এবং ফা কালিমা, আইন কালিমাটা খুবই কম হয়। খুবই কম হয়, একবারে নাই বললেই চলে। তো এইগুলো হচ্ছে মুদাআফে সুলাসি। মুদাআফে রুবাই কি? মুদাআফে রুবাই আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে 4 অক্ষর বিশিষ্ট। 4 অক্ষর বিশিষ্ট। যেরকম زلزلة الساعة شيء عظيم، আমরা বলি না কোন শিবে ঝালঝালা, ঝালঝালা। আবার যদি বলি যাবযাবা, মুযাবযাবিনা, কোন শিবে বলি? মুযাবযা, মুযাবযা। এগুলো কিন্তু আমরা কোন শিবে পড়ি এই শব্দগুলো। এই হচ্ছে মুদাআফে রুবাই, ঠিক আছে? তো এটা আমরা চিনলাম ভালো করে।
তো আশা করি এই আজকে ছিল বেসিক ক্লাসের প্রাথমিক যে আলোচনাটা, ওই আমরা এই পাঞ্জাগাজ বোঝার ক্ষেত্রে যে বিষয়গুলো লাগে একেবারে প্রাথমিক যে আলোচনাটা সেটা আমি আপনাদের সাথে করে দিলাম আজকের ভিডিওতে। তো এই ভিডিওটা যদি আপনারা ভালো করে বুঝেন তাহলে যে পরবর্তী যে ভিডিওটা আসবে সেকেন্ড ভিডিও, সেই সেকেন্ড ভিডিওতে যখন এই মুদাফ এবং কিছু আরো নিয়ম যখন আমরা আলোচনা করব সেই নিয়মগুলো কিন্তু ভালো করে বুঝতে পারবেন। এই ভিডিওটাই যদি ভালো করে আপনি না বুঝতে পারেন, এই ভিডিওটাই যদি আপনি ভালো কোনো রকম নর্মালভাবে বুঝে আসেন তাহলে কিন্তু আপনার পক্ষে সম্ভব না। সুতরাং আপনাকে আমি বারবার অনুরোধ করব যে এই ভিডিওটা ভালো করে বুঝে, ভালো করে দেখে, প্র্যাকটিস করে তারপরে আপনি এর পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওগুলো দেখবেন। তাহলে আপনার জন্য এই পাঞ্জাগাজ বোঝাটা খুবই সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।